একটা রাখাল ছেলের চরিত্র কত ভালো, কত আমানতদার। এই ধরনের চরিত্রবান শিক্ষা দিয়েছে হলো কোরআন, ঠিক কিনা? আর এই ধরনের লোক যদি প্রত্যেক অফিসে, সেক্টরে, থানাতে, ডিসি অফিসে, সচিবালয়, বঙ্গভবনে, সব জায়গায় যদি চরিত্রবান আদর্শ মানুষ যদি ঢুকতে পারে, সেই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, দর্শন থাকবে না, জোর যার মূল্য তার হবে না, জোর করে বলবে না যে খেলা হবে। এখন আইসো খেলি। আমার দেশে একজন মেম্বারের লোক হইলে কলার জাহায়া গরম দেখায়, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যানের লোক হয় তাহলে তো কথাই নাই। আর যদি এমপির লোক হয়, ব্যানওয়ালা, সাইড দিতে দেরি হয়েছে, থাপ্পড় দিতে দেরি হয় নাই, এরকম গরম আছে না নাই? অনেক সময় দেখা গেছে, এমন সময় দেখা গেছে যে মাহফিলের মঞ্চগুলোতে মাউথপিস, মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। বিভিন্ন জায়গায় নাপিতদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা ধরে বলে? কোরআনের কথা বলতে আবার অনুমতি লাগে। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক এটা চায় না, কিন্তু যারা চায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায় এবং তাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকায়, কাউকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা ঠিক কিনা? কাউরে আবার ইনজেকশন পুশ করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ব্যানার চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে জীবন্ত মানুষগুলোকে সেই 5 আগস্টের আগে ভ্যান গাড়িতে তুলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এই সমস্ত ফ্যাকিটা জালিমেরা বাংলার ভূখণ্ডের পুনরাবৃত্ত যেন না হয়। যারা খেয়েছে দুহাত উঁচু করে দেখান। ও সাহাবীরা, তোমরা কি বড্ড তাড়াহুড়া করতেছ? না, তাড়াহুড়া করো না। এমন একটা সময় আসবে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে অর্থ সম্পদ, টাকা পয়সা নিয়ে রাস্তায় চলতে পারবে, দরজা খুলে ঘুমাতে পারবে, মেয়েরা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে রাস্তায় চলতে পারবে। আল্লাহর ভয় ছাড়া কোনো সন্ত্রাসের ভয়, টিপটিজিং এর ভয় থাকবে না। এ যুবক তোমাদের বলে যাই, শোনো, বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে আসার পরে অনেক সাহাবীর তখন হাতের কাটা ফাটার দাগ শুকায় যায় নাই। ওই মুহূর্তে একবার জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এই সময় আপনাদেরকে আবার শেষ করবার জন্য সবাই প্যাকটাপ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। নবী গো, এখন আপনি কি করবেন? আল্লাহ নবী ডাকদা বললেন, আমার তো একার বিষয় না, এটা মাশওয়ারার বিষয়। মাশওয়ারা করা এটা হলো নবীর বৈশিষ্ট্য, নবীর সিফত, ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা? এরপরে নবীজি মাশওয়ারায় বসলেন, হক আর বাতিল সংঘর্ষ হবে, সুতরাং তোমরা এখন কি করবে বলো? ও যুবকেরা রে, একজন বয়োবৃদ্ধ সাহাবী তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। ও গো আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে আমাদের নিয়ে যাবেন সেদিকেই আমরা যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাম যেমন তার জাতির লোককে আহ্বান করেছিলেন জিহাদের ময়দানে, তখন সেই লোকেরা বলেছিল, আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। আমরা এমন কথা বলবো না, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা কাতিলুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবী বললেন, যার বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, পিছপা হব না। নবীজি বললেন, কতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকবে? তিনি বললেন, অতক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করে, অতক্ষণ পর্যন্ত থাকবো। নবীজি বললেন, তোমাদের যদি মনের অবস্থা এরকমই হয়, ও মুবিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বললেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী বলেন, বাহ বাহ, যার মুহাল্লিয়াত অর্থ হচ্ছে
হচ্ছে, কি চমৎকার, কি আকর্ষণীয় কথা নবী বললেন। ওই মুহূর্তে নবী বললেন, লিমা বাখবাক, কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, বুদ্ধির দরকার, তরবারি চালাইতে শক্তির দরকার। ওই মুহূর্তে তার পকেটের মধ্যে খেজুর ছিল, সারাদিন পর্যন্ত খায় নাই। পকেট থেকে খেজুরটা বের করে তারপরে মুখের দিকে নিতেছিলেন আর বলতেছিলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন। ফারমা বিহিন্না, তার হাতের মধ্যে যে খেজুরটা ছিল, খেজুরটা দূরে ছুঁড়ে মারলো। এরপরে জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি সেই লাশের কাছে গিয়ে একবার হাসেন, আবার কাঁদেন। নবীজি এই অবস্থার দিকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, এই ভাইয়ের বিয়োগ ব্যথায় আমরা কান্দি, আপনি হাসেন। নবী বলেন, আমি নবী, নবুয়াতের চোখ দিয়ে দেখি, তোমরা তা দেখো না। আমি বিশ্ব নবী দেখতেছি। এই সাহাবী খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই, তিনি শহীদ হয়ে গেছে। নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি, জান্নাতের হুরিরা তার উপরে পুষ্প বর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আর নেক আমল যার জীবনে থাকবে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এটাও ইবাদত। আলহামদুলিল্লাহ পড়ছেন, এটাও ইবাদত। আল্লাহু আকবার পড়ছেন, এটাও ইবাদত। যদি আপনার বসাটা যদি আল্লাহর পছন্দ হয়, এটার কারণে আপনি জান্নাতি হতে পারবেন। আপনার যদি আসা যাওয়াটা আল্লাহর রাস্তে হয়, লোক দেখানোর উদ্দেশ্য না হয়, এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। এই জন্য যদি ইখলাসের সাথে আপনি পড়তে পারেন, এটার উসিলায় জান্নাত পাবেন। মুসলিম শরীফের হাদিসে আসছে যে এক লোকের নথি, আমলনামা নথি হবে একটা না, 99টা। কয়টা? মুসলমান ভাইরা আবার, এক লোকের 99টা আমলনামা নথি হবে। নথি মানে ফাইল, নথি মানে ফাইল হবে। কয়টা? আমি জিজ্ঞেস করতেছি এই জন্য যাতে আপনাদের বুঝে আসে। 99টা ফাইল হবে। 98টা তন্ন তন্ন করে খোঁজার পরে একটা নেকিও তার আমলনামায় নেই। আর একটা ফাইল থাকার পরে আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি তোমার আমলের কারণে তোমার ঠিকানা কোথায় হতে পারে? লোকটা বলবে, আল্লাহ আমারে লজ্জা দিও না, শরম দিও না, জীবনে আমি ভালো কাজ করিও নাই, সুতরাং তুমি যেখানে দিবে আমি সেখানেই যাব। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি দেখো। বান্দা তখন দেখবে তার নামে ছোট্ট একটা চিরকুট লেখা থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ একটা চিরকুট তো দেখছি। আল্লাহ বলবেন, এটা নেকির পাল্লার কাছে নিয়ে আসো। বান্দা যখন নেকির পাল্লার কাছে আনবেন, আনার সঙ্গে সঙ্গে ওটা যখন নেকির পাল্লায় দেওয়া হবে, আর আল্লাহ পাকের সৃষ্টি যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, দেখা যাবে ছোট্ট চিরকুটের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর নেকির পাল্লা ভারী হওয়া মানে তার ঠিকানা জান্নাতে করে নেওয়া। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, এই ছোট্ট চিরকুট এত ওজন হবে কি দিয়া? হাদিস শরীফে, সহিহ হাদিস, তাও মুসলিম শরীফে রাসূল বলেছেন, ওই ব্যক্তি জীবনে ইখলাসের সাথে, কোন লোক দেখাবার উদ্দেশ্য না, দুনিয়াবি কোনো স্বার্থে না, ইখলাসের সাথে ওই ব্যক্তি জীবনে একবার পড়েছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এই কথা উচ্চারিত হওয়ার কারণে আল্লাহ পাক তার নেকির পাল্লা ভারী করে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আর যদি ইখলাসের অভাব হয়, দ্বিতীয় খণ্ডে একটা হাদিস আছে মুসলিম শরীফের, সেটা 500 বছর আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 500 বছর হায়াত দিয়েছিলেন।
এই লোকটা গুহার মধ্যে ইবাদত করলেন টানা 500 বছর। এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক তখন তারে জিগালেন, বান্দা বলবেন আমি আল্লাহ পাকের দয়ায় জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহর দয়া ছাড়া আমল করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র আল্লাহ বলবেন বান্দা আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও, লোকটা মনে মনে বলবে রব্বুল আলামিন তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে এই 500 বছর ইবাদত করে আমার কি লাভ হইল। হাদিসের মধ্যে আসছে যে ওই গুহার মধ্যে ইবাদত করলেন, তার মানে গুহার মধ্যে আল্লাহ পাক একটা গাছ সৃষ্টি করেছিলেন, যেই গাছে সকালবেলা একটা ডালিম ধরতো আর বিকালবেলা একটা ডালিম ধরতো। ওই ডালিম খেলে পরে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। শুধু তাই না, ওর মধ্যে পানির রিকোয়ারমেন্ট, পানির যে চাহিদা, এটা তীব্রতা, এটাও মিটিয়ে দিতেন। 500 বছর পর্যন্ত তার কোনো কাজ করা লাগে নাই। আল্লাহ বলবেন বান্দা রে আমার দয়ায় জান্নাতে যাও। বান্দা বলবে রব্বুল আলামিন মনে মনে বলবে তোমার দয়ায় যদি জান্নাতে যেতে হয় তাহলে আমি 500 বছর ইবাদত করে আমার কি লাভ হইল। এই কথাটা আল্লাহর দরবারে পছন্দ না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে এত তীব্র পিপাসা দিবেন যে পিপাসার কারণে তার বুকের ছাতা ফেটে যায়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তার সামনে দিয়া ফেরেশতাকে পানি নিয়ে পাঠাবেন। লোকটা বলবে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার সামনে দিয়ে একজন লোক পানি নিয়ে যায়, আল্লাহ তুমি দয়া করে তারে বলে দাও। আল্লাহ বলবেন বান্দা তুমি চেয়ে নাও। লোকটা বলবে তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমি পানির কারণে আজকে পিপাসার তীব্রতার কারণে আমার বুকের ছাতা ফেটে যাচ্ছে। ওই মুহূর্তে ফেরেশতা বলবে ভাই পানি দিতে পারি, কিন্তু এই পানির অনেক মূল্য, এখানে দুনিয়ার টাকা পয়সা চলে না, এখানে নেক আমলের বিনিময় হয়। তখন বলবে আমার 500 বছর ইবাদত তো আমার কাছে আছে, সুতরাং এটা দিয়ে দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি দাও। তখন 1 গ্লাস পানির বিনিময়ে তখন সে এই নেকিটা দিয়ে দিবেন। ওই মুহূর্তে আল্লাহ ডাকতে বলবেন বান্দারে 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিলাম, আমি আল্লাহ 500 বছর পর্যন্ত তোমার এই পানি পান করালাম, খাওয়ালাম, দেখার শক্তি আমি দিলাম, চলার গতি আমি দিলাম, মেমোরিটা আমি দিয়েছি, হাত ধরার মতো শক্তি আমি দিয়েছি, চলার পা আমি দিয়েছি। বান্দারে তুই অন্তত পক্ষে আমার এইগুলোর দাম দিয়ে তুই জান্নাতে চলে যা। এখন আপনারাই বলেন 500 বছর ইবাদত যা ছিল তো সব শেষ, এখন কি আর কিছু আছে? আল্লাহ বলবেন বান্দা এগুলো দাম দিয়ে জান্নাতে যা। লোকটা বুঝতে পারবে যে আমার ভুল হয়ে গেছে। তিনি লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, নিচের দিকে তাকিয়ে অবনত হয়ে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার এই চিন্তা চেতনাটা যা ভিতরে গ্রো করেছে এটা মোটেও সঙ্গত হয় নাই। এই যে মানুষ অনুতপ্ত অনুশোচনা করার কারণে আল্লাহ পাক ডাক দেয় বলবেন বান্দা যা, তুই ভুল স্বীকার করছিস, আমি তোর জীবনে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করে আনন্দ করতে নাই, গুনাহ করে অনুতপ্ত হতে হয়। আমাদের বাংলাদেশে অনেক সময় বিশ্ববিদ্যালয় গুনাহ করে মিষ্টি ডিস্ট্রিবিউট করে আনন্দ ফুর্তি করেছে, ঠিক না? কিন্তু এইরকম নয়। আল্লাহ রসুলের সাহাবী একজন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একটা খেজুরের দোকান দিয়েছিলেন, একটা অনিন্দনীয় সুন্দরী নারী উনি এসে বলতেছেন আমারে 1 কেজি খেজুর দেন, মানে আমাকে এই পরিমাণ খেজুর দেন। তিনি বললেন এর চাইতেও ভালো খেজুর আছে আমার ঘরের মধ্যে। আসলে একটু মানে আলাদা ধরনের একটা মেকি প্রেমে পড়ার মতো, শয়তানের ধোকায় পড়ার মতো হয়ে গেলেন। ভিতরে প্রবেশ করে মেয়েটার হাত ধরে ফেলেছিলেন। মেয়েটা শুধু বললেন ও আল্লাহর বান্দা, আপনি কি অন্যের আমানতের উপরে খেয়ানত করতে যাচ্ছেন? আল্লাহর ভয় নাই? দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী, ঠিক কিনা? রাসূল বলেছেন আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব কম সময়ের জন্য, যা শুরু আছে এবং পরিসমাপ্তি হবে। নবীজি বললেন ফাইজান কতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ,
যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তাবিক আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার জীবনের শুরু হবে, আর কখনো সেই পরিসমাপ্তি হবে না। দুনিয়ার শুরু আছে, তার শেষ আছে, পরকালের শুরু আছে, যার কখনো শেষ হবে না। বান্দা ওই সময় তার চোখের পানি ছাড়বে আর জীবনে বন্ধ হবে না। এত কঠিন জায়গা হবে সেই দিন, পরকালের অবস্থাটা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ মানুষ ওই দিনকে ভয় করো, পরকালকে ভয় করো। ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন সেই দিন লোকেরা মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। আল্লাহু আকবার করেন। কি কঠিন অবস্থা হবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল ছিল। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা কঠিন জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভয়ে তারা ওই রকম মাতালের মতো ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, পরকালের অবস্থাটা কেমন হবে একটু দয়া করে আমারে বলেন, যাতে করে আরো আমলের প্রতি আমি উদ্বুদ্ধ হতে পারি। যে আম্মা জান আয়েশা হাজার হাজার সাহাবীদের ওস্তাদ ছিলেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট্ট একটা কথা আপনাদের জানায় দেই। আল্লাহ রসুল যখন এক সপ্তাহ ধরে মসজিদে নববীতে যখন কথা বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা বিগত একটি সপ্তাহ ধরে তোমাদের সামনে যা যা বলেছি দেখো তোমরা বলতে পারো নাকি। কিন্তু দেখা গেল বাদ পড়ে যায়, সবটুকু মনেও নাই। আম্মা জান আয়েশা ভিতর থেকে ডাক দেয়া বললেন, স্বামী আমার, অনুমতি দিলে আমি বলতে পারি। নবীজি অনুমতি দিলেন, বলো। বিগত একটা সপ্তাহ ধরে আল্লাহ রসুল যেভাবে কথা বলেছেন, যেখানে একটু হেসেছেন, যেখানে একটু থেমেছেন, যেখানে দাড়ি সেমিকলন এমনকি ইন টোটাল আপাদমস্তক একটা শব্দ বাদ পড়ে নাই, টোটাল বলে দিলেন। এই ছিল আম্মা জান আয়েশা। তিনি বলতেছেন আরো আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য। পরকালে অবস্থা কেমন হবে বলবেন। নবীজি বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। নবীজি বললেন, আয়েশা রে, পরকালে সমস্ত মানুষদেরকে তোলা হবে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ তাই হবে। আম্মা জান বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আর একজন মানুষের দিকে তাকায় তাহলে তার পরিস্থিতিটা কেমন হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কথা। আয়েশা, ওই দিন একজন মানুষ আর একজন মানুষ তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ স্থির হয়ে যাবে, উপরের দিকে উল্টে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, আকাশকে গুটিয়ে ফেলা হবে, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। একটু অবজার্ভ করেন, এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত মাইল বলেন? 9,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। দেখা যায় তো ছোট্ট একটা থালার মতো, তাই না? হয়ারাস এই সূর্যটা আঁকতে হলে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করা লাগবে। 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। এর চতুষ্পাশ থেকে এক ধরনের গ্যাস নির্গত হচ্ছে, স্পাইকল। এতই দাহিকে সম্পূর্ণ বিষাক্ত, এটি যদি মাটিতে স্পর্শ করে পুড়ে সারখার হয়ে যাবে। এটাকে আবার রিবাউন্ড করা হয়, এখানে এর থেকে দ্রুতগামী পাঠায় দিয়া আলট্রা ভাইলট রে, অতি বেগুনি রশ্মি থেকে দ্রুত পাঠায় দিয়ে স্পাইকলকে টান দিয়া সূর্যের একটা পদার্থের একটা জায়গায় ঠেকায়া দিয়া নিষ্ক্রিয় করে দিয়া
এমন একটা ফার্টিলাইজার যুক্ত সারালা পদার্থ পৃথিবীতে বিচ্ছরণ ঘটায় যাতে জমিনে ফসল উৎপন্ন হতে পারে। সুবহানাল্লাহ। এখন আমি এই বিজ্ঞানের ওই কথা বলতে যাচ্ছি না, ওইটা বলতে আমার সময় লাগবে, মাথার মধ্যে আছে, ওইটা বলবো না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য, তাহলে এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। তাহলে অত বড় তারকা যখন ছিটকে ছিটকে পড়বে তাহলে ওই অবস্থাটা কেমন হবে একটু অবজারভেশনে ঢুকান। কোরআনের কথা কেউ অবিশ্বাস হয়? একজন জার্মানের পণ্ডিত খ্রিস্টান ছিল, তিনি ইসলামকে সব থেকে ঘৃণা করত, সবচাইতে বেশি ঘৃণা করত। এত ঘৃণা করত যে নামই শুনতে পারত না। ত্রিপঠিক, জেন্দাবেদ, সাংবেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অ্যাগ্রস, প্রাইস, ওয়ার্ল্ড সহ যত ধর্ম অবলম্বী ছিল সব লেখাপড়া করার পরে চিন্তা করলো অন্তত কোরআনটা একটু অধ্যয়ন করে দেখি অন্তত এর মধ্যে কি আছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন বাস ইন টোটাল আপাদমস্তক অধ্যয়ন করার পরে তিনি একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দি ট্রুথ অফ ইসলাম, মানে সত্য ধর্ম ইসলাম। এমন সুবহানাল্লাহ কইলেন না? উনি কিন্তু খ্রিস্টান। সত্য ধর্ম ইসলাম এই বইটার নাম দিয়ে তিনি হেডলাইন করলেন। কি করলেন? দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। Who the man devoutly the holy Quran, he will be most sure successful. যে ব্যক্তি কোরআনকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, এমনকি অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে সর্বত্রই যদি কোরআন বাস্তব জীবনে অনুশীলন করতে সক্ষম হয়, সেই ব্যক্তি সফলকাম হবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো সেই কোরআন, দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র, ঠিক না? মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, কামাই করলে পুনরায় পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা, উইক হয়, কিন্তু বাট এটা চিকিৎসা করলে ভালো হতে পারে। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র তার হারায় গেল, তার সব হারায় গেল। কথা ঠিক কিনা? আর চরিত্র পরিশুদ্ধ হয় কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। আর এই মাদ্রাসায় আপনারা তাকান, এই শিক্ষার উপরে কথা বলবো কিছু। এই মাদ্রাসার দিকে তাকান। আমি যখন আসলাম ওইখান থেকে আমাকে ইস্তেকবাল জানা নিয়ে আসতেছে সলপল। ওখান থেকে ভিতরে ঢুকলাম, সাথে সাথে নাস্তা হাজির। আত্তাহিয়াতুস শুরুতে হুজুরদের কি সুন্দর আচরণ, অ্যাটিটিউড, মেন্টালিটি, ওয়াল সাইড ফেমাস। মনটা ভরে গেল। গেলাম ওই স্ট্যান্ডায় গেলাম, একজন গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, একজন টিস্যু নিয়ে দাঁড়িয়ে আছে। এই শিক্ষাটা কোরআনের শিক্ষা, ঠিক কিনা? কারণ ওস্তাদরা শিক্ষা দিয়েছে। কোরআন যেখানে শিক্ষা আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে শান্তি। আপনারা কি শুনেছেন যে এই মাদ্রাসার ওস্তাদদের কোনো ছাত্র কলার ধরে গুটি দিয়ে দাঁত ফালাইছে? শুনছেন? কিন্তু ইউনিভার্সিটি যা দেখেন, আপনি কলেজে যা দেখেন, বিশ্ববিদ্যালয়ে যা দেখেন, ছাত্র হয়ে ওস্তাদের কলার ধরে দাঁত ভেঙে দিয়েছে, ঠিক কিনা? কারণ যেখানে কোরআন নাই সেই জায়গায় আদর্শ নাই, যেখানে কোরআন আছে সেখানে আদর্শ আছে। কথা ঠিক কিনা? একটা দৃষ্টান্ত প্রসিং করতে চাই, সেটি হলো এই কোরআনের কাছে আসার আগে ওমর ছিলেন সন্ত্রাসী, টপ টেরর, মাস্তান। আর কোরআনের সংস্পর্শে আসার পরে হলেন বিনয়ী। তাও সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা খেয়াল করেন, তিনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, একজন মহিলা রাতের অন্ধকারে বিশ্ব নবীর এই সাহাবী যখন বের হলেন, একজন মহিলা দেখলেন মহিলাটা রান্না করছেন, বাচ্চারা কান্নাকাটি করছে। তিনি গেলেন সেখানে আর বললেন, মা আপনি এত নিষ্ঠুর, সন্তানরা কাঁদে, আপনি কিছুই বলছেন না, কি পাপ করেন? মেয়েটা ডাক দে বলেন, ওগো পথিক, তোমার কাজে তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করতে এসো না, কারণ
আমি তো ভুক্তভোগী, আমি জানি। কয় না মা তুমি বলো তুমি কোথায় থেকে এসেছো? কয় আমি মদিনার স্টেটের লোক নই, বাইরের এলাকার মানুষ। ওমরের কাছে এসেছে সাহায্যের জন্য। আসতে গিয়ে আমার যা সামানা ছিল সবই ফুরিয়ে গেছে, আমার সন্তানগুলো ক্ষুধার্ত চূড়ান্ত পর্যায়ে। এখন আমি মা হয়ে কেমনে এই ক্ষুধার্ত সন্তানকে দেখি? কয় কি জাল করতেছেন? বললেন এখানে আমি একটা চুলার উপরে আমি হাঁড়ি দিয়া এর মধ্যে কয়েকটা পাথর দিয়া আমি আগুন জ্বালায় তারপরে নাড়াচাড়া করছি, যাতে করে আমার সন্তানগুলো সান্ত্বনা পায় যে আমার আম্মা আমাদের জন্য রান্না করছে। এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এই সিদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু কিয়ামত পর্যন্ত তো সিদ্ধ হবে না। পাথর কি কোনো সিদ্ধ হয় নাকি? মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের চোখে পানি এসে গেল। ওমর চলে আসলেন, বাইতুল মাল সম্পদকে বললেন যে এখানে আটা তরকারি দিয়ে বস্তা বোঝাই করে দাও। দেওয়া হলো। আসলামকে ডাক দেয়া বললেন গোলাম আসলাম রে আমার মাথায় উঠায় দাও। ওয়ার্দ জাহানের খলিফা তিনি বললেন আমার মাথায় উঠায় দাও। আর তিনি বললেন আমার মাথায় উঠায় দেন, আপনি প্রেসিডেন্ট হয়ে আপনি মাথায় উঠাবেন কেন? ওমর ডাক দেয়া বললেন ভাই আসলাম রে, আমি যেই অবস্থা দেখে এসেছি, মানুষ তো দূরের কথা, আমি খেলাফত থাকাকালীন অবস্থায় যদি ফোরাত নদীর তীরে একজন একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। এই সচেতনতা বোধ, কেয়ারফুলতা, এগুলো সৃষ্টি করলো যে শিক্ষা, এটাই হলো পরকালের শিক্ষা, ঠিক কিনা? শুধু তাই না, তিনি মাথায় করে নিলেন। আমাদের দেশে কোনো মেম্বারকে মাথায় করে নিয়ে গরিবের বাড়িতে দিব? আর মানে এখনকার নেতা হইলেই আগে গোয়ার তলে গাড়ি আসে, ঠিক কিনা? মানে ইয়াতীমের মাল আত্মসাৎ করে। ওয়াকানাল জাইমুল কাফা আদালাহুম। বুখারী শরীফে হাদিসে আসছে যে নিকৃষ্ট পতিত চরিত্রের লোকেরা সমাজের নেতৃত্ব দিবে। সেই অবস্থা যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করবে, টিয়ার খাবে, কাবিকা খাবে, তারা চোর, তারা ডাকাত, ঠিক কিনা ধরে কন? এমন একজন মানুষকে আপনারা নেতা বানান, যে নেতা চুরি করবে না, যে নেতা ডাকাতি করবে না, যে নেতা মাস্তানি করবে না, যে নেতা ধর্ষণ করবে না, যেই সমাজের শান্তির সুবাতাস বইতে থাকে, এমন আদর্শ নেতা বানান দরকার প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা? বড় বড় কথা বলা যায়, হ্যাঁ, নো দাই সেলফ অল দ্য চিফ মটো অফ সক্রেটিস। বলা সহজ, কিন্তু করাটাও তো সহজ না। যারা করবে ভালো, কিন্তু অনেক মানুষ আছে ভালো মানুষের কেমন চোর বানা কি হবো, ওই কফিদু জালিম। তিরমিজির হাদিস আসছে, যারা জালেমদের শক্তি বৃদ্ধি করে, তাদের সহযোগিতা করে, তাদেরকে যারা তাদের পিছনে যারা থাকে, তাদের যারা সাহায্য করে, এই সমস্ত নেতাদের সাহায্য করার কারণে এই নেতারাও, চোর নেতারাও জাহান্নামে যাবে, আর কর্মীরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না? আপনারা লিখে নিতে পারেন সূরা হুদ ৯৮ নম্বর আয়াত পড়ে দেখেন আপনারা। আর এই রকম নেতা যারা হবে, পরকালের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার বলেন। যেদিন তাদের সোয়ালগুলো আগুনে উপর করে দেওয়া হবে। আমাদের দেশে মাছ যেমন ভাজি করে, আমাদের দেশে যেমন খুব ভালো করে বুঝবেন, কই মাছ অথবা অন্যান্য মাছ অথবা ডিম ভাজি করে, আপনাদের এলাকায় ভাজি করে না? ভাজি করে, এক মুড়া হওয়ার পর আবার খুন্তি দিয়ে উল্টায়া দেয়, আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাব, তুকাল্লাব মানে উলট পালট করা, উল্টায়া দেওয়া। মানে সোয়ালগুলো, এই গালগুলো, এই নেতাদের গালে এক মোড়া জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়া, এই মোড়া হওয়ার পরে আবার এই মোড়া সল উল্টায়া দিবে, তুকাল্লাব করবে। এবং সে জাহান্নামের আগুনে আক্রান্ত হওয়ার পরে সে কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় দুর্ভাগ্য আমাদের, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তার আদর্শ যদি লালন করতাম, তাহলে জাহান্নামের আগুনে আসা লাগতো। মুসলমান ভাইরা,
আল্লাহ পাক বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহু আকবার বলেন। এখানে বলা হলে তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ বিশিষ্ট লোকদের আমরা অনুসরণ করতাম। যে কর্মী নেতার অনুসরণ করবে, তারা বলবে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বড় মানুষ তাদের অনুসরণ করতাম, ওরা যেই পথে নিয়েছে আমরা সেই পথে গিয়েছি, সেই জন্য ওরা জাহান্নামী। তাহলে আমাদের যদি শাস্তি পেতেই হয় তাহলে ওই নেতাদেরকে ডবল শাস্তি দাও। তাও আল্লাহ বলেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। তারা কি বলবে? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি এই নেতাদেরকে ডবল শাস্তি দাও। ডবল শাস্তি তারা পাবে কর্মীদের চাইতে। ওয়ালানহুম লা'নান কাবীরা, তাকে সবচাইতে লাঞ্ছনার মধ্যে, গঞ্ছনার মধ্যে, নির্লজ্জতার মধ্যে ফেলে দেওয়া হবে। এই জন্য আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস বাইপাস করে যদি কোনো নেতা নেতৃত্ব দেয় সেই নেতাও জাহান্নামী হবে। আরে ঠিক তো 100% ঠিক। আমি এক মিছা কথা বললাম, আমি গুলি খাবো ফেরেশতারাতে। হ্যাঁ 100% ঠিক। সেদিন আফসোস করবে। আচ্ছা ওই কথা একটু পরে বলি, যে কথা নিয়ে এসছি বলতেছি যে জাগতিক শিক্ষা আর পরকালীন শিক্ষা মনে আছে তো? তার মানে পরকালীন শিক্ষা এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে, আপনাদের টাকায় কত কাম হচ্ছে। ওনারা পয়রা যে সোয়াব পাচ্ছেন, আপনারা পরিচালনা করে সে সোয়াব পাচ্ছেন, আপনারা টাকা দিয়ে সেই সোয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। এখানে আলেম তৈরির কারখানা, ঠিক না? কোরআনে হাফেজ হচ্ছে এখানে, তারা বিনয় হবে। আমার মুসলমান ভাইরা কি রকম বিনয় হবে সেই কথাই বলতে গিয়ে ওমরের কথা এনেছি। সেই ওমর মাথায় করে নিয়ে গেলেন, তারপরে ওখানে খিমা বানায়া, রুটি বানায়া, তরি তরকারি কুটে সাহায্য করলেন অর্ধজাহানের খলিফা। এটা করার পরে যখন ওই বাচ্চাদেরকে তুলে ওমরের উরুর উপরে বসায়া খাইয়ে দিতেছিলেন, ওই মুহূর্তে মেয়েটা লক্ষ্য করে দেখতেছে বাতির আলোতে হযরত ওমরের দাড়ি একটু পাতলা পাতলা ছিল, ওই চোখের পানিটা দাড়ির ভিতর দিয়ে ঢুকেছে, বাতির আলোতে তার দেখা যায়। এই দৃশ্য দেখার পরে মেয়েটা বলল, ওগো পথিক তুমি কাঁদছো, এত ভালো মানুষ তুমি, তারপরে কাঁদছো কেন? কিন্তু জালেম ওমর একবার আমাদের খবর নিল না। ইনি কিন্তু ওমর। জালেম ওমর একবার খোঁজ নিল না। আর কিয়ামতের দিন জালেম ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিব। দুইবার বললেন জালেম, তৃতীয়বার বললেন জালেম ওমরের পরিবর্তে তুমি যদি এই দেশের প্রেসিডেন্ট হতে কতই না ভালো হতো। কয়বার জালেম বলল? আগের ওমর যদি থাকতেন আসাদ দিয়ে মাথার গিলু বের করে দিতেন। এখন তো সেই ওমর নাই। তিনবার বলার পরেও তিনি রাগ করলেন না, বিনয়ের সাথে বললেন, মা আগামীকালকে ওমরের কাছে যাবেন, সেখানে আমারও দেখতে পাবেন। সেখানে সকালবেলা চলে গেল মেয়েটা। যাবার পরে ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করলেন, এখানে কি ওমর আছে নাকি? কয় হ্যাঁ আছে, আমারে দেখা দেন। ওই যে ওমর বসা। কয় সর্বনাশ, এই লোকটাই তো কালকে মাথায় করে খাবার পৌঁছে দিয়ে এসছে। আমি জালেম বলেছি, হয়তোবা আমাকে আর আস্ত রাখবে না, শেষ করে দিবে। তিনি যখন ওমরের পায়ের কাছে গিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আপনি আমারে কিছু করবেন না। হযরত ওমর ডাক দেয়া বলেন, মা তুমি আমার কাছে মাপ চাই, আমারে শরম দিও না, লজ্জা দিও না, বরং সময় মতো তোমাদের কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে মামলা দিও না। ধরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন যে গরম মেজাজি মানুষ ছিল, আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। খুতবার ভিতরে শোনেন না, ওমর হচ্ছে সবচেয়ে গরম মনের মানুষ। সেই মানুষটার সামনে একজন সাধারণ মহিলা তিনবার জালেম বলার পরেও তিনি একবারও রাগ করেন নাই, বরং তিনি আরো বললেন আগামীকাল যাবেন, দেখা হবে। তিনি আরো বিনয়তা প্রকাশ করলেন। এই শিক্ষাটা যে দিল, এই শিক্ষাই হচ্ছে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? একবার খুব ক্ষুধার্ত অবস্থায় ওমর তো মানুষের প্রয়োজন সারতেন।
আসলামকে বলতেছে আমি খুব ক্ষুধার্তরে আসলাম, একটু আমার পানির ব্যবস্থা করো। কয় ওই যে গ্রামে রাখাল ছেলে দেখতেছি অনেক ছাগল আছে, অনেক দুধালু ছাগল আছে, সেখান থেকে একটু এক গ্লাস দুধ নিয়ে আপনাকে দিব, চলেন। খুব ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, অবসাদ দেহ। যাওয়ার পরে ওই আসলাম গিয়ে বললেন, এই রাখাল ছেলে এক গ্লাস দুধ দাও, আমার মনিব খুব পিপাসার্ত। দাও না। কয়েক তুমি এক গ্লাস চাইছো, এক ফোঁটাও আমি দেব না। কয় তোমার মায়া নাই, দয়া নাই? কয় মায়াও আছে, দয়াও আছে, সব আছে, দিবা না কেন? কয় দিব না এই জন্য এই ছাগলগুলোর মালিক আমি নই, আমি একজন মালিকের অধীনে চাকরি করি। আমি যদি তার অনুমতি ব্যতি রেখে দিয়ে দেই তাহলে আমানতের খেয়ানত হবে। একটা রাখাল ছেলের চরিত্র কত ভালো, কত আমানতদার। এই ধরনের চরিত্রবান শিক্ষা দিয়েছে হলো কোরআন, ঠিক কিনা? আর এই ধরনের লোক যদি প্রত্যেক অফিসে, সেক্টরে, থানাতে, ডিসি অফিসে, সচিবালয়, বঙ্গভবনে, সব জায়গায় যদি চরিত্রবান আদর্শ মানুষ যদি ঢুকতে পারে, সেই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, দর্শন থাকবে না, জোরদার মূল্য তার হবে না, জোর করে বলবে না যে খেলা হবে। এখন আইসো খেলি। আমার মুসলমান ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন? কত বড় চরিত্রবান সেই ছেলেটা। বাবা একটু মাইক একটু বাড়া দিও না। এত বড় চরিত্রবান বানাইলেন এই কোরআনের শিক্ষা। এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। তো এই মাদ্রাসার পক্ষে আছেন তো ইনশাল্লাহ। তো ওমর তখন বুঝলেন যে লোকটা তো খুব সৎ। ওমর নিজেই বললেন, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, যে দাম হয় তার চেয়ে ডবল টাকা দিয়ে দিব। তখন কয়, আমি চুরি করে বিক্রি করবো কেন? কয় তোমার মালিক জানবে না। ওমর পরীক্ষা করতেছে। কয় আমার মালিক না দেখুক, আমার মালিক আইনা আইনুল্লাহ, ওই আল্লাহর চোখ কোথায় লুকাবেন? তাও সুবহানাল্লাহ বললেন না, ওই আল্লাহর চোখ কোথায় লুকাবেন? ওমর বললেন, তুমি কি বন্ধুত্ব করতে চাও ওমরের সাথে? কয় এত বড় সৌভাগ্য আমার হবে? সে হলো আশারায়ে মুবাশশিরিন সাহাবীদের, তিনি 2 নম্বরে দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। তার কি আমার বন্ধুত্ব, আমার কি তাই সম্ভব? কয় আগামীকালকে ওমরই বলতেছেন, অমুক জায়গার ইনস্ট্রাকশন করলেন, যাইও আমি বন্ধুত্ব করায় দেবো, সেখানে আমিও থাকবো। সারা রায় তার এই রাখালে ঘুম নাই। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন, সারা রাত তার ঘুম হলো না। তিনি সকালবেলা চলে গেলেন ওমরের বাতলানো সেই রাস্তা অবলম্বন করে। সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ আছে দাঁড়িয়ে। বললেন, এখানে কি ওমর আসবে নাকি? কয় সকাল থেকে ওমর অপেক্ষা করতেছে, এই ঘরের পিছনেই একটা চেয়ারে বসা আছে, একটা রাখাল ছেলের সাথে সাক্ষাৎ দিবে, তার জন্যই তো আমরা ওয়েটিং এ আছি, আমরা অপেক্ষায় আছি ইস্তেকবাল করবার জন্য। কয় আমি হলাম সেই রাখাল। কয় আসো দেখায় দেই। কয় ওই যে ওমর। লোকটা দেখলো, হায় হায়, এই লোকটাই তো কালকে আমার কাছে দুধ চাইছিল, দেই নাই, তাহলে আজকে কৌশল করে আমাকে নিয়ে এসেছে, মনে হয় পিঠাবে। কিন্তু মুহূর্তের মধ্যে তার ভিতরে তিনি ভয় হারিয়ে ফেললেন। এই জন্য আমি যা করেছি আল্লাহর জন্যই করেছি। আমি ওমর তো হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টিকে ভয় করব না, এই স্থান আমি আমার দিলের আঙ্গিনায় দিব না। তাই যেই মাত্র চেয়ারের কাছে চলে গেলেন, হযরত ওমর চেয়ারের উপর থেকে উঠে সেই ছেলেটাকে মোলাকাত করলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, গত রাত্রে আমি ঘুমাই নাই। রাখাল ছেলে বলল, আমিও গত রাত্রে ঘুমাই নাই, কারণ আমার সাথে ওমরের বন্ধুত্ব হবে। আমার দেশে একজন মেম্বারের লোক হইলে কলার জাহায়া গরম দেখায়, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যানের লোক হয় তাহলে তো কথাই নাই। আর যদি এমপির লোক হয়, ব্যানওয়ালা, সাইড দিতে দেরি হয়েছে, থাপ্পড় দিতে দেরি হয় নাই, এরকম গরম আছে না নাই? অনেক সময় দেখা গেছে, এমন সময় দেখা গেছে যে মাহফিলের মঞ্চগুলোতে মাউথপিস, মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। বিভিন্ন জায়গায় নাপিতদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা ধরে বলে? কোরআনের কথা বলতে আবার অনুমতি লাগে। হ্যাঁ, এখন তো ওপেন, আলহামদুলিল্লাহ। এখন স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞান, কোথাও নিতে হবে না, এটাই স্বাভাবিক।
আগে বললে বলতো উপরে নির্দেশ, তার উপরে আমার আল্লাহ, ঠিক কিনা? সেই আল্লাহর নির্দেশ বলতে হবে। এই জন্য কোনো মানুষ বাতিলকে পরোয়া করতে পারে না, কারণ ইমানদাররা হয় সংগ্রামী, ঠিক না? ইমানদাররা হবে সংগ্রামী। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে বাতিল শক্তি, তাগুতি শক্তি। তাগুত কারা? তাগুত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক এটা চায় না, কিন্তু যারা চায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায় এবং তাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকায়, কাউকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা ঠিক কিনা? কাউরে আবার ইনজেকশন পুশ করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ব্যানার চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে জীবন্ত মানুষগুলোকে সেই 5 আগস্টের আগে ভ্যান গাড়িতে তুলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এই সমস্ত ফ্যাকিটা জালিমেরা বাংলার ভূখণ্ডের পুনরাবৃত্ত যেন না হয়। যারা পক্ষে আছে দুহাত উঁচু করে দেখান। আমার মুসলমান ভাই ভয় পাচ্ছেন? কোনো পরোয়া করবেন না, এই দিলে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আলেম ওলামারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেম আছে তাই মাদ্রাসায় পড়ানো হচ্ছে, আলেম আছে তাই মসজিদে বয়ান হয়, আলেম আছে তাই সেমিনার হয়, আলেম আছে তাই তাবলীগে বয়ান হয়। যতটুকু শিষ্টাচার, সভ্যতা, অ্যাটিটিউড এবং সভ্যতা আছে ওলামায়ে কেরাম আছে বলেই আছে, ঠিক কিনা? ওই যে একবার কুইসিয়া সাপ আর ব্যাঙ ভিতরে, মানে সাপ খালি মাছকে ধাওয়া করতেছে, পুকুরের মধ্যে ধাওয়া করতেছে, এই ধাওয়াস না, এই মাছ আছে বলেই এই মাছের ওসিলায় খাবার ছিটায় মালিক। ওটা শুধু মাছই খায় না, আমরাও খাই, ঠিক কিনা? এই জন্য যদি তোমরা ধাওয়া করো, সাপকে বলতেছে ধাওয়া করো না মাছকে, ধাওয়া করলে কিন্তু খাদ্য বন্ধ হয়ে যাবে। যখন ধাওয়া করছে মাছ লাফালাফি করছে, মাছ সব মেরে দিছে আর খাবার ছিটায় না। ব্যাঙও এখন হাত পা টানা দেয়, এখন সাপও এখন শুটকি হয়ে যায়। তখন বলতেছে আমি তো আগেই বলছিলাম যে ওদেরকে দাওয়াস না, ওরা আছে বলেই আমাদের খাবার হয়। তাদের ইমানদার ওলামায়ে কেরাম আছে বলেই আল্লাহ পাকের রিজেক আসমান থেকে বরাদ্দ হয়, কথা ঠিক কিনা? কোরআনের শিক্ষা আছে ওলামা। আবার এই আমার বেলকুচিতে আমি দেখেছি তাঁত শ্রমিক যারা 4-5 জন মাদ্রাসার ছাত্র হুজুররা যদি একসাথে যায়, কই যে যাইতেছে কোনে যে দাওয়াত পাইছে, এইভাবে আপনারা হাসেন, ওরা এরকম উপহাস করে। যদি জোরে হয় কয়ে খাওয়া আছে দৌড়াইতেছে, আর যদি আসতে যায় কয়ে হুজুর করে খাওয়া বেশি হয়েছে। মানে জোরে যাওয়াও দোষ, আসতে যাওয়াও দোষ। কিন্তু আপনি আশ্চর্য হবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতু ফি হুজুরিহা। রাসূল বলেছেন আসমানে ফেরেশতারা, জমিনে যা আছে, সমুদ্র নদী নালার মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। অথচ এক শ্রেণী মানুষ আছে যা আলেমদের দেখলে পারে চোখ মোটা বানায়, আছে না নাই? দেখলেই কয় খেলা হবে, আইসো এখন খেলি, এখন কতবার এখন খেলো। আমাদের একজন বিশ্ব বরেণ্য আলেম বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরে গর্ত খুঁজে পাওয়া যাবে না। কালা মানিক দেহা তাই মনে হইল। ওই যে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি ছিল, টক শোতে এই যে এইরকম আঙ্গুলে এইরকম করে ঘুরে বলতেছে সাইদির রায় আমি করেছি, এইরকম করে বলতেছে আমি করেছি। এখন তো তুমি কইরা গর্ব করছিলে, এখন তো তোমাকে বিসি ফাটাইয়া কলার পাতায় শোয়াইছিল, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য জুলুম করতে নাই। আমি এর পরেও যারা জুলুম করবে এর থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, জুলুম করার বিষয় না। এখানে তারা যেটা করছে আমরা ওটা করবো না, ঠিক কিনা? আমরা আদর্শ দেখাতে চাই। রসুলের আদর্শ ছিল খারাপের জবাব খারাপ দিয়া নয়, আদর্শ দিয়ে প্রমাণ করেছেন। নইলে আমারও উপরে এরকম আসতে পারে, বাতাস চিরদিন একদিকে যায় না, ঠিক কিনা? এদের শিক্ষা নিতে হবে, এই শিক্ষাই নিতে হবে কোরআনের কাছ থেকে। দেখেন কোরআন কি শিক্ষা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ওই যে মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু
ফাহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআন তেলাওয়াত করবে, হালাল আমল করবে, হারামকে বর্জন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন একটা দৃষ্টান্ত দিলে আপনাদের মনে সহজ বুঝ আসবে। ধরেন উনি চাকরি করছেন, পেনশন টাকা পাইছেন অনেক, ধরেন 50 লক্ষ টাকা, বাড়িতে এনে থই নাই কেন, যে আল্লাহর ওলিরা আবার জানতে পারলে গুলি করে খুলি উড়া দিতে পারে, এই জন্য ব্যাংকের অ্যাকাউন্টেই জমা আছে। এটা বুঝাবার জন্য বলতেছি। কিন্তু বাড়িতে একটা বিল্ডিং করবে, তিনি নিয়ে আসতেছেন ব্যাংকে থেকে তুইলে একটা ব্যাগের মধ্যে করে, সন্ত্রাসীরা টের পেয়ে তারপরে তাকে পরিবেষ্টন করে বন্দুকের নল মাথায় ঠেকায় বলতেছে, হয় টাকার ব্যাগ দে, নইলে গুলি করে খুলি উড়ায় দেব। সঙ্গত কারণে ভয়ের ঠেলায় টাকার ব্যাগ ছেড়ে দিবে, ঠিক না? এইটা আবার দেখলো প্রশাসনের লোক, র্যাব আর পুলিশ। মুসলমান ভাইরা, র্যাব আর পুলিশ এই দৃশ্যটা দেখার পরে অতি সুকৌশলে যখন চতুর্দিক থেকে ঘেরাও করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করলো, টাকার ব্যাগটা টাকার মালিককে পৌঁছা দিল, এরপরে সেই সন্ত্রাসীদেরকে জেলের মধ্যে ঢুকালো। বলেন তো দেখি, উনি টাকা পাইলেন কাদের সাহায্যে? র্যাব আর পুলিশের সাহায্যে, প্রশাসনের ভূমিকায়, ঠিক কিনা? যারা এই কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবেন, যারা আমল করবেন, কোরআনের আইন অনুযায়ী চলবেন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করবার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন, মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরেও সন্ত্রাসের স্টাইলে আল ফেরেশতার আগমন হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। সেই সময় ফেরেশতা থাকবেন নির্মম এবং কঠোর, যাদের মায়া নাই, দয়া নাই। আমি যখন হুজুরের সাথে বেয়াদবি করে থাকি আর হুজুর খুব মন খারাপ করেছেন, তখন হুজুরের হাত ধরে বললাম, হুজুর আই এম সরি, আমি দুঃখিত, আমার আচরণটা করা ঠিক হয় নাই। হুজুরের মনটা কিন্তু ঠিকই নরম হবে, যেহেতু আমি ভুল স্বীকার করলাম, ঠিক কিনা? কিন্তু কবরের ভিতরে আপনি যদি অপরাধ স্বীকার করেন, এরপরে ফেরেশতাকে বলেন আমারে ক্ষমা করে দেন, না না, আপনারে ক্ষমা করা হবে না। গিলাদুন শিদাদ, নির্মম এবং তারা কঠোর, আল্লাহর নির্দেশে শাস্তি দেওয়ার দায়িত্বে তারা থাকবে। এই জন্য দুনিয়ার জীবনে যেমন র্যাব আর পুলিশের ভূমিকার কারণে তিনি টাকার ব্যাগ ফেরত পেল, কবরের মধ্যে সন্ত্রাসের স্টাইলে শাস্তি দেওয়ার জন্য গজবের ফেরেশতা আসতে থাকবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এ কোরআনুল কারীম র্যাব আর পুলিশের ভূমিকা পালন করে ফেরেশতাকে হটায়া দিবে। মুসলমান ভাইরা, যদি কেউ মামলায় পড়ে যায়, বিগত সময় তো মামলা কেউ দোষ করে মামলায় পড়ে নাই। আমার ভাইরা, এই যে মামলায় পড়ার পরে কিন্তু উকিল ডাকা হয়, উকিল প্রচেষ্টা করে মক্কেলকে বাঁচাবার জন্য, এটা ঠিক না বেঠিক? অনুরূপভাবে কবরে যখন যাবেন, কোরআনকে মহব্বত করে ভালোবেসে কোরআনের আইন চালু করবার জন্য চেষ্টা করা, কোরআনের মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা, সাহায্য করা, এগুলো যদি করতে থাকেন, উকিল যেমন তার মক্কেলকে বাঁচাবার জন্য চেষ্টা করে, আর আল কোরআন শাফিউন মুশাফা, কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে। নবী রাসূল ফেরেশতার চাইতেও কোরআনের সুপারিশটা আল্লাহর কাছে বেশি মাকবুলিয়াত পাবে। সেই জন্য মুসলমান ভাইরা, উকিল যেমন মক্কেলকে বাঁচাবার জন্য চেষ্টা করে, কোরআনের মহব্বত নিয়ে যারা কবরে যাবে, সুতরাং উকিল, মুক্তার, ব্যারিস্টার আর লয়ারের ভূমিকা পালন করবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। দেখেন, আমি একটা বইতে পড়ছিলাম, এটা হলো মাসিক মদিন, একটা পত্রিকা, অনেকদিন আগে পড়ছিলাম। সম্পাদক হলো আল্লামা মরহুম মকফুর মহিউদ্দিন খান। এদেশের শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন। আল্লাহ যেন তার কবর জান্নাতুল ফিরদাউস বানান, বলেন আমিন। সিরাত সংখ্যায় পড়তে গিয়ে এক জায়গায় পেয়েছিলাম যে ইন্ডিয়ায়, মানে ভারতে এক সময় একটা এরিয়ায় এতই অর্বাচীন মূর্খ মানুষ ছিল, যেখানে আলেম নাই, হাফেজ নাই, কারি নাই। মানুষ মরলে জানাজা করবার নিয়ম পদ্ধতি, পাঞ্চুয়ালিটি, প্রসিডিউর কিচ্ছু জানতো না। কিন্তু একজন মারা যাওয়ার পর রাস্তায় নিয়ে কাঁদতেছিলেন, কি করা যায়? তাহলে কি শ্রীগাল কুকুর খাবে?
না এটা তো করা যায় না, দাঁড়ায় কাঁদতেছিলেন। দেখলেন একজন বাইসাইকেল চালায় আসতেছে, মাথায় টুপি, পুলিশেরও তো টুপি থাকে তাই না? মুসলমান ভাইরা আমার, সাইকেল চালায় যেই মাত্র কাছে চলে আসলো, যিনি মারা গেছেন তার আপনজন লোকেরা পুলিশের অফিসারকে ডাক দেয়, বললেন স্যার এই যে আমার বাবা মারা গেছে, আপনি একটু মেহেরবানি করে আমার বাবাকে কি করে দাফন কাফন করা লাগে আমরা জানি না, একটি ব্যবস্থা করে দেন, শিক্ষিত কোনো লোকজন এখানে নাই। ওই মুহূর্তে ডাক দেয় বললেন না আমি এখন পারবই না, কারণ হলো আমার অফিসে আজকে ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে, আমি দেখো না কাগজপাতি নিয়ে এসেছি, এরপরে আমি তো পারবই না, যথাসময়ে পৌঁছাতে হবে, নইলে তো আমার চাকরির উপরে লাল কালির দাগ পড়ে গেলে যে চাকরি থেকে বেতন হয় তার থেকে আমার জীবিকা নির্বাহ হয়, এটা আমি পারবই না। লোকেরা কান্না বিজড়িত কণ্ঠে পা জড়িয়ে ধরে যখন বলতেছিলেন, লোকটার দিলের মধ্যে সব কন্যার হলো দুর্বল হয়ে গেল। ওই লোকটা তখন ডাক দেয় বলতে ঠিক আছে, তিনি লিখে দিলেন এই পরিমাণ কাপড় নিয়ে আসো, এরপরে কবর খনন করার স্ট্রাকচার আঁকায়া দিলেন, এরপরে নিজেই গোসল দেওয়ালেন, জানাজা কেমনে পড়তে হয় তিনি ট্রেনিং দেওয়ালেন। আমাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সবই জানে এগুলো ঠিক কিনা, আমার বাইরে অজু ভঙ্গের কারণও জানে, আবার দেখা যায় নামাজ ভঙ্গের যে 19টা কারণ আছে এগুলোও জানে, অনেক মানুষ কিন্তু জানে না। মুসলমান ভাইরারে ঈমান ভঙ্গেরও 10টা কারণ আছে, ভবিষ্যতে আসলে এগুলো বলবো, আজকে ওই লাইনে আমি নাই। আমার মুসলমান ভাইরা এগুলো বাচ্চাগুলো সুন্দর করে বলে দেয়, যেমন ওইভাবে সেই অফিসার বলে দিতেছিলেন। ইত্যবৎসরে যখন জানাজা শুরু হয়ে গেল, জানাজার পরে তিনি কবরে নামলেন, কবরে নেমে বুকে হাত দিয়ে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়েন। এরপরে যা যা দেওয়া দরকার বাস তালাই যেমন আমরা দেই এভাবে দিয়ে যখন তিনি চলে আসার সময় যখন ঘড়ির দিকে তাকালেন, দেখলেন সর্বনাশ, আমার তো এখন টাইম ওভার হয়ে গেছে, আমার চাকরি হয়তো থাকবেই না। ভারাক্রান্ত মন নিয়ে তখন সে অফিসে চলে যাবে। অন্যান্য অফিসাররা ডাক দেয়, বলবে তুমি দেরি করে এসছো, ভালোই হয়েছে, অফিসার ইন্সপেক্টর আজকে আসবে না, আগামী বৃহস্পতিবারে আসবে। লোকটা তখন খুশির কারণে শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করলেন। হয়তো আমি ভালো একটা নেক আমল করেছি বলে হয়তো আল্লাহ পাক আমাকে রহম করলেন। তখন বুধবারের দিন, বৃহস্পতিবারের দিন যেহেতু যেতে হবে কাগজপাতি নিয়ে, বুধবারের দিন সেই কাগজগুলো খুঁজতেছিলেন, না কোথাও পাওয়া যায় না কাগজগুলো, গেল কোন জায়গায়, কিন্তু ডুপ্লিকেট যেগুলো ফটোকপি সেগুলো পাওয়া যায়, কিন্তু আসল অরিজিনাল কপিটা খুঁজে পাওয়া যায় না। ইন্সপেকশন হয় অরিজিনাল সার্টিফিকেটের উপরে, ঠিক কিনা? না পাওয়া যায় না। তখন ওনার ধারণা হইল আমি কবরে নেমেছিলাম, বুকে হাত দেওয়ার সময় হয়তো পকেট থেকে কবরের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য তিনি কি করবেন, তিনি 12 থেকে 13 মাইল দূরে একজন বুজুর্গ আলেম বাস করতেন, যার তিনি মুরিদ ছিলেন, তার কাছে যখন চলে গেছে আমার ভাইরা রাতের অন্ধকারে, সেখানে গিয়ে ডাক দেয় বললেন, হুজুর আমার তো সম্ভবত কাগজ পড়ে গেছে, আমার অরিজিনালি কপিটা পড়ে গেছে, আমি কি এটা দেখতে পারি নাকি? কয়েক মানুষের মধ্যে প্রচার করো না, তুমি চলে যাও, দেখো একাকি দেখো, আবার সুন্দর করে মাটি চাপা দিয়ে আসো। রাতের অন্ধকারে 5 দিন আগে যেই লোকটার হাত দিয়া দাফন করেছিল, সেই 5 দিন পরে আবার সবকিছু সরানোর উপরে আমার ভাইরা এরপরে 2-3টা বাস সরায় দিয়া যখন টর্চ লাইট ইউজ করলেন, দেখলো না দেখা যায় না, আরো 2টা সরায় দিয়া টর্চ লাইট মেরে দেখে এক সাইডে পড়ে আছে, আরো 2টা সরায় দিয়া কবরের মধ্যে মাথা ঢুকাইয়া দিয়া কাগজ যখন তিনি তুলে আনলেন, আমার ভাইরা ওই মুহূর্তে উনি বলেন, আমার মনে হলো এই কবরটা জান্নাতের এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেছে। আমার মনে হলো এই কবরটা জান্নাতের এয়ার কন্ডিশন হয়েছে। ওনা তখন কৌতূহল জাগলো, যাকে আমি দাফন করলাম তার চেহারা ফিজিক্যাল স্ট্রাকচারটা আমি একটু দেখে নেই। ওই মুহূর্তে তিনি তখন তার মাথার উপরকার সেই কাফনের কাপড় সরিয়ে লক্ষ্য করে দেখেন, সবে মাত্র মনে হয় ঘুমাইছে, এই মাত্রই মনে হয় ঘুমাইছে, সুতরাং তার চেহারার একটুকু অল্টারেশন হয় নাই, একটুকু পরিবর্তন হয় নাই। তখন তিনি দাফন কাফন সুন্দর করে তারপরের দিন সকালবেলা ওনার স্ত্রীর সাথে সাক্ষাৎ দিলেন, বললেন তোমার সাথে তোমার স্বামীর স্ত্রীর দাম্পত্য জীবন কতদিন হলো হয়েছে? তখন তিনি বললেন সুদীর্ঘ 13
বছর ধরে আমাদের দাম্পত্য জীবন হয়েছে। কয় দাম্পত্য জীবনে কিছু দেখেছো? কয় আমি একটা দৃশ্যও দেখি নাই। নামাজ পড়ছে যে না, রোজা রাখছে না, ভালো কাজ করতে দেখেছো না, দেখি নাই। তখন এই অফিসার একটা আঙ্গুল দাঁতের নিচে দিয়ে কামড়াচ্ছিলেন চিন্তাযুক্ত হয়ে। অবশেষে ঘরের মধ্যে থেকে আওয়াজ এলো, স্যার আমার এই দাম্পত্য জীবনে যেদিন আমি গভীর রাত্রে জাগ্রত হয়েছি, যতবার জাগ্রত হয়েছি ততবার একটা দৃশ্য আমার সামনে চোখে পড়েছে। গভীর রাতে উঠে তিনি একটা বই, সেই বইয়ের উপরে সাদা কাপড় দিয়ে পেঁচানো, এই বইটা ধরে বুকে ধরতেন, কখনো চুমো দিতেন, এরপরে ওইটা খুলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেন, চোখের পানি ছেড়ে দিতেন। স্যার বললেন দেখো সেই বইটা আছে কিনা। ঘরের মধ্যে যখন খোঁজা শুরু করে দিলেন, খুঁজতে খুঁজতে ওই মুহূর্তে লক্ষ্য করে দেখা গেল, খোঁজার সময় দেখা গেল হ্যাঁ এখনো তো সেটা আছে। সেই বইটা পাঠায় দিলেন। অফিসার বইটা যখন খুললেন, খুলে অফিসার কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কান্না শুরু করে দিলেন। ওই মুহূর্তে মহিলাটা ডাকতে বলে, স্যার এই বইটা ধরে আমার স্বামী কাঁদছেন, আবার এই বইটা ধরে আপনিও কাঁদছেন। আমি তো ধরলাম, আমার কান্না পেল না, আমার ভিতরে পরিবর্তন এলো না। তাহলে একটু দয়া করে বলেন তো দেখি এই বইটার নাম কি? ওই সময় স্যার কান্দে আর বলে, তোমার স্বামীর কবর জান্নাতের এয়ার কন্ডিশন হয়েছে একটা কারণে। আমার অরিজিনাল কপি হারিয়ে গেছিল, আনতে গিয়ে আমি এটা প্রমাণ পেয়েছি। সুতরাং একটা আমলের কারণে তোমার স্বামী যে কেঁদেছে, বুকে ধরেছে যে বই, এটা দুনিয়ার সাধারণ বই না, এটা হচ্ছে আসমানি কালাম আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআন এখানে পড়ানো হয়, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা সহযোগিতা করার দরকার আছে না নাই? আরে কোরআন মানুষকে বিনয়ী বানায়, কোরআন মানুষ আন্দোলনের পক্ষে সংগ্রামী বানায়, কোরআন মানুষের ইমানের প্রতি সচেতনতা বোধ সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? একটা হাদিস মনে পড়লো, বলি একটু ভাইরে। হাদিসটা হলো, দেখেন যুবকরাই হাদিসটা ভালো করে শোনো, তোমরা মুরব্বীরা তো বুড়াই হয়ে গেছে, তোমরা শোনো, সময়ে কাজে লাগতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একবার কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন, আমি কিন্তু খুব লম্বা কথা বলবো না, খুব তাড়াতাড়ি শেষের দিকে নিয়ে আসতেছি। আরাম ফরমাচ্ছিলেন ইত্যবসরে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী নিয়ে আসলেন, বললেন ফাকুলনা লা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি আমাদের জন্য দোয়া করবেন না, প্রার্থনা করবেন না আল্লাহর কাছে? আমরা ইসলামের মধ্যে আসার কারণে আমরা মার খাচ্ছি, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি, শুধুমাত্র কালেমা পড়ার অপরাধে। মুসলমান ভাইরা আমার, নবীজি উঠলেন আর বললেন, তোমাদের পূর্বে যারা ইসলামের অগ্রণী সেনা ছিল, ওই সমস্ত মানুষদেরকে, তাজা মানুষদেরকে, জীবন্ত মানুষদেরকে মাজা পর্যন্ত গর্ত খনন করে ফায়ুদ আলা রাসিহি সুম্মা ইউতা বিল মিনসার। তার মানে হলো ওই সময় দেখা যেত তাজা মানুষগুলোকে মাজা পর্যন্ত গর্ত খনন করে সেখানে তারে নামায়া দিয়া, মাটি চাপায়া দিয়া, তার মাথার উপরে লোহার করাত দিয়া সুম্মাইয়া শুকুস নাইন, একজন জীবন্ত তাজা মানুষকে দ্বিখণ্ডিত করেছে। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তাজা জীবন্ত মানুষ কেটে আলাদা করে দিয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে এক চুলও পিছনে সরে দাঁড়ায় নাই। শুধু তাই না, খুঁটির সাথে বেঁধে রেখে লোহার চিরুনি তার শরীরের মধ্যে ঢুকায় দিয়া হাড্ডি থেকে গোশত আর চামড়া গুলো টেনে ছিঁড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওয়ামাইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ পিছনে সরে যায় নাই। ওয়াল্লাহু লিয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিব মিন সানাআ ইলা হাযরাল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি বড্ড তাড়াহুড়া করতেছ? না, তাড়াহুড়া করো না। এমন একটা সময় আসবে, যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে রাস্তায় চলতে পারবে, দরজা খুলে ঘুমাতে পারবে, মেয়েরা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে রাস্তায় চলতে পারবে। আল্লাহর ভয় ছাড়া কোনো সন্ত্রাসের ভয়, টিপটিজিং এর ভয় থাকবে না।
এ যুবক তোমাদের বলে দেয়, শোনো, বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে আসার পরে অনেক সাহাবীর তখন হাতের কাটা ফাটার দাগ শুকায় যায় নাই। ওই মুহূর্তে একবার জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এই সময় আপনাদেরকে আবার শেষ করবার জন্য সবাই প্যাকটাপ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। নবী গো, এখন আপনি কি করবেন? আল্লাহ নবী ডাকদা বললেন, আমার তো একার বিষয় না, এটা মাশওয়ারার বিষয়। মাশওয়ারা করা এটা হলো নবীর বৈশিষ্ট্য, নবীর সিফত, ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা। এরপরে নবীজি মাশওয়ারায় বসলেন, হক আর বাতিল সংঘর্ষ হবে, সুতরাং তোমরা এখন কি করবে বলো। ও যুবকেরা রে, একজন বয়োবৃদ্ধ সাহাবী তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। ও গো আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে আমাদের নিয়ে যাবেন সেদিকেই আমরা যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাম যেমন তার জাতির লোককে আহ্বান করেছিলেন জিহাদের ময়দানে, তখন সেই লোকেরা বলেছিল, আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। আমরা এমন কথা বলবো না, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা কাতিলুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবী বললেন, যার বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, পিছপা হব না। নবীজি বললেন, কতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকবে? তিনি বললেন, অতক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করে, অতক্ষণ পর্যন্ত থাকবো। নবীজি বললেন, তোমাদের যদি মনের অবস্থা এরকমই হয়, ও মুবিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতার সম্পর্কে নবী বললেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী বলেন, বাহ বাহ, যার মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার, কি আকর্ষণীয় কথা নবী বললেন। ওই মুহূর্তে নবী বললেন, লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, বুদ্ধির দরকার, তরবারি চালাইতে শক্তির দরকার। ওই মুহূর্তে তার পকেটের মধ্যে খেজুর ছিল, সারাদিন পর্যন্ত খায় নাই। পকেট থেকে খেজুরটা বের করে তারপরে মুখের দিকে নিতেছিলেন আর বলতেছিলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন। ফারমা বিহিন্না, তার হাতের মধ্যে যে খেজুরটা ছিল, খেজুরটা দূরে ছুঁড়ে মারলো। এরপরে জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি সেই লাশের কাছে গিয়ে একবার হাসেন, আবার কাঁদেন। নবীজি এই অবস্থার দিকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, এই ভাইয়ের বিয়োগ ব্যথায় আমরা কান্দি, আপনি হাসেন। নবী বলেন, আমি নবী, নবুয়াতের চোখ দিয়ে দেখি, তোমরা তা দেখো না। আমি বিশ্ব নবী দেখতেছি। এই সাহাবী খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই, তিনি শহীদ হয়ে গেছে। নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি, জান্নাতের হুরিরা তার উপরে পুষ্প বর্ষণ করে। তারা ছিল ঈমানের চেতনায় উদ্বুদ্ধ, ঠিক কিনা? এখন যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি, আমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পারি, আমরা যদি বদরের চেতনায় উজ্জীবিত হতে পারি, তারা যেমন সংখ্যাধিক্যের কারণে যুদ্ধ করে নাই, অস্ত্রের বলে যুদ্ধ করে নাই, লোকবলে যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে ঈমানের বলে। আজকে দেখা যায় মুসলমানদের মধ্যে সততা দ্বিধা বিভক্ত, এজন্য এক এক করে বাতিলেরা শায়েস্তা করে। আমাদের সবাই ঐক্য হওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু এই ঐক্য না হলে মার খাওয়া লাগবে। আমার ভাইরা, আমরা যদি আলাদা আলাদা যদি থাকেও, যেমন হাতের আঙ্গুল 5টা 5 জায়গায় আছে, কিন্তু খানা যখন খাই আমরা কিন্তু 5টা আঙ্গুল কিন্তু এক হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই না, 5টা আঙ্গুল যেমন এক হয়, ইসলাম নিয়ে, নবী নিয়ে দুশ্মনী যদি কেউ করে, মাদ্রাসা নিয়ে দুশ্মনী করে, ইসলাম আন্দোলন নিয়ে যদি কেউ দুশ্মনী করে, হাতের আঙ্গুল যেমন ঐক্যবদ্ধ হয়ে যায় খাওয়ার সময়, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা সমস্ত লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটা বার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করতে পারি, নাস্তিকার মুরতাদরা 3 খণ্ডের মতো বেঁচে যাবে, বাংলার ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড়বে।
কোরআনের চেতনার দরকার, শুধু ঘুমুর দিয়ে থাকলে হবে না, ঠিক কিনা? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে, কারণ এককভাবে দায়িত্ব না, 2-4 জন 5-10 জন মাইরে ইসলাম কখনো শেষ করা যাবে না। একটা ডাল যদি ভেঙে দেখাইতে দেয়, সেখান থেকে আরো 10টা কুশি হয়, 10টা ডাল হয়, ঠিক কিনা? সেই জন্য একজন মারবেন 10টা তৈরি হবে, 1 লক্ষ মারবেন 10 লক্ষ তৈরি হবে। সেই জন্য গোটা দেশের প্রত্যেকটা জায়গায় কালেমার হাওয়া পরিব্যাপ্ত হবে। এই কালেমার হাওয়াকে রোধ করার ক্ষমতা পৃথিবী কারোর নাই, কারোর নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাই, যেহেতু গভীর রাতে আমি ওয়াজ করবো না আজকে, বিনয়ের সাথে অনুরোধ করে যাই আপনাদেরকে, আমাদের মুসলমানদের সবাইকে দ্বীনের ব্যাপারে এক থাকা লাগবে। এই মাদ্রাসায় কলিজার আমার ভাইরা রক্ত বিক্রি করেও যদি হয়, কদু বিক্রি করেও যদি হয়, ডিম বেচা টাকা দেওয়া হইলেও এই মাদ্রাসায় কোরআনের পাখিরা পড়ে। অথচ এই মাদ্রাসায় আমি দেখতেছি যে সেইভাবে সুন্দর কার্পেট নাই, কোরআনে পাখিরা কোরআন পড়ে। এটা বিল্ডিং হবে, এটা আশা করি, আপনাদের দানের হাতও ভালো আছে। এই মাদ্রাসা বিল্ডিং হবে, একসময় দাওরা হাদিস খুলবে, এটা আপনারা চান না? এটা তো দ্বীনের মার্কাজ, এটা আপনি চাবেন, তাহলে রসুলের ভালোবাসা তৈরি হয়ে যাবে। রসুলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমি আর 5 মিনিট বলি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার এই শেষের কথাগুলো একটু খেয়াল করেন, তাহলে আগেরটাও বুঝতে পারবেন। ওই ব্যক্তি ইমানদার না যতক্ষণ পর্যন্ত তার বাবা, তার ভাই, তার সন্তানাদের চাইতেও বেশি ভালো রসুলকে না বাসবে, সে ব্যক্তি ইমানদার না। আছেন রসুলের ভালোবাসা কতটুকু আমাদের মধ্যে আছে একটু দেখতে চাই, থাকে মুসলমান ভাইরা আমার খেয়াল করেন। রসুলের ভালোবাসা সব থেকে বেশি আমাদের জীবনে থাকতে হবে। নবী একবার ওমরকে ধরে ডান হাত দিয়ে ধরে আর একজন সাহাবীকে বাম হাত দিয়ে ধরে একটা জনবহুল এলাকা অতিক্রম করতেছিলেন, যেমন আমাদের এলাকায় বাজারের মধ্যে মানুষ থাকে ওই রকম। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর বললেন, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল হাতটা ছেড়ে দিলেন আর বললেন, না এখনো পূর্ণাঙ্গতা পায় নাই। বললেন, আমার একটু টাইম দেন। কয় ঠিক আছে, দিলাম। টাইম দেওয়া হলো। টাইম দেওয়ার পরে কিছুক্ষণ পরে বললেন, এখন আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি দেখলেন ওমরের একজন আপন লোক তার সামনে দিয়ে যায়, বললেন, আমি পরীক্ষা করে দেখতে চাই, তুমি ওই লোকটার মাথা কেটে আনো আমার কাছে। অমনি ওমর তরবারি থেকে খাপ মুক্ত করে তরবারি বের করে তার দিকে দৌড়াচ্ছিলেন মাথা আনবার জন্যে। নবীজি বলেন, ইয়া ওমর উসকুত, ওমর তুমি থামো। অমনি থেমে গেলেন। এরপরে বললেন, ঠিকই তুমি পূর্ণাঙ্গতা পেয়েছো। আমার ভাইরা, এরপরে আপনাদের একটা জিজ্ঞাসা করি, আল্লাহ রসুলের উম্মতের মধ্যে সবচাইতে বেশি নরম দিলের মানুষকে বলেন তো দেখি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম দিলের মানুষ। এই মানুষটা যখন রাস্তা অতিক্রম করতেছিলেন, একটা রাস্তার পাশেই ইহুদিদের স্কুল ছিল। ওই স্কুলে ইহুদি পণ্ডিত পড়াইতেছিল যে আল্লাহ হলো হত দরিদ্র আর মুহাম্মদ সবচেয়ে ফকিরের বাচ্চা, তাকে নবুয়ত দিছে, এটা আমরা মানি না, গালিগালাজ করতেছে। ওমর আবু বকর চিন্তা করলেন, এই জায়গায় তোমাকে দাওয়াত দেওয়া দরকার। সেই জন্য তিনি ভিতরে প্রবেশ করলেন আর বললেন, আপনারা যা যা বলতেছিলেন আমি শুনতেছিলাম, সুতরাং আপনারা আল্লাহ আল্লাহ রসুল আর পরকালের প্রতি ঈমান আনলে পরকালের জীবন কল্যাণ করা হবে। কয় কোন আল্লাহর কথা বলো? তোমাদের আল্লাহ হত দরিদ্র। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। তোমাদের আল্লাহ হত দরিদ্র আর আমরাই হলাম ধনী, এইরকম উল্টাপাল্টা ব্যাখ্যা করতেছিল। যেই লোকটা ছিল এত নরম, আল্লাহরে গালি দেওয়ার কারণে, রসুলকে গালি দেওয়ার কারণে তিনি আর নরম থাকতে পারলেন না, গরম হয়ে গেলেন। হাতটা টান করে ইহুদির গালে চপেটাঘাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় নরম থাকা ঠিক না, ঠিক কিনা? জোরে বলেন। রুহামা বাইনাহুম তারা রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। কত ওয়াজ মাথার মধ্যে আসছে,
আসতেছে, বলার টাইম আমার কাছে নাই, ওদিকেও গেলাম না, আমি সাইড করে রাখলাম। মুসলমান ভাইদের আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। হযরত আবু বকর ঠাস করে থাপ্পড় মারলো। ওই জায়গায় ইহুদিদের ছাত্র আর শিক্ষকদের সংখ্যাগরিষ্ঠ ছিল। ইচ্ছা করলে আবু বকরকে কুপঘাত করতে পারে, কিন্তু সাহস পেল না। আবু বকর স্থান ত্যাগ করে চলে গেলেন। তখন ওই ইহুদি লোকেরা সিদ্ধান্তে ওরা পরামর্শ করছে, আমার যে আঘাত করেছে কার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যায়। ওই মুহূর্তে সকলেই এক বাক্যে বলে উঠল, তোমরা যদি সঠিক ইনসাফের বিচার চাও তাহলে মুহাম্মাদের কাছেই যাও, যাও যাও মুহাম্মাদের কাছেই যাও। এরপরে তারা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ইহুদি ডাক দেয় বলে, ও মুহাম্মদ দেখো তোমার আবু বকর আমার থাপ্পড় দিয়ে গালটা দেখো না লাল করে দিয়েছে। কয় কে? কয় আবু বকর। কয় আবু বকরের দ্বারা এটা হতে পারে না, ওমরের দ্বারা এটা হতে পারে যে তুই মেজাজি মানুষ। কয় না আমরা চিনি, ছাত্ররাও সাক্ষী দিল। ইতিমধ্যে দেখা গেল ওই যে আবু বকর আসতেছে। ইহুদি পণ্ডিতের এবার কলিজার পানি শুকা যাওয়া শুরু করছে। আমার স্কুলে ঢুকে যে ঠেলা মারছে, এখন তো তার নিজের এরিয়া, না জানে আর এক গালে ঠেলা মারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা নবীজির কাছে গিয়ে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, আবু বকর তোমার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছে, তুমি কি তার আঘাত করেছো নাকি? কয় হ্যাঁ মারছি। কয় তুমি মারছো? তখনও তার মনে হয় না যে আবু বকর মারছে, এত নরম মানুষ তিনি। তুমি? কয় হ্যাঁ। আপনাকে ফকিরের বাচ্চা কয়ে গালি দিছে, আল্লাহকে চান্দা উত্তোলনকারী বলে গালি দিছে। আমি যত নরম থাকি না কেন, কিন্তু আমার ঈমান, আমার আল্লাহ আমার রাসূলকে যখন আঘাত দিয়ে কথা বলবে তখন আমার রক্ত গরম হয়ে যাবে, এটা ঈমানের দাবি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইত্তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সম্ভবত সূরা তৌবার 24 নম্বর আয়াত এটা। তোমার হে নবী আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার বউর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ঘর দুয়ারের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, জমি জমার চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি এই ফাসিকদেরকে আমি হেদায়েত দেই না। এদের ঈমানের দাবি হলো আল্লাহকে, রাসূলকে, ইসলামকে, কোরআনকে অবমাননা করে যদি কেউ গালি দেয় তাহলে প্রতিশোধের আগুন দিলের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে। আপনার বউ আর মেয়ে যদি কুটুম বাড়ি যায়, সোজা বাংলা বলতেছে আমি আমার আঞ্চলিক ভাষায়, আত্মীয় বাড়ি যাইতেছে আপনার বউ আর আপনার মিয়া, আধা ঘন্টা পরে এক যুবক এসে বলতেছে আপনার বউ আর আপনার মিয়া খবর রাখেন। কয় কি হয়েছে? কুটুম বাড়ি গেছে তো। কয় যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু বকাটের যুবক দৈরা সম্ভ্রম লুণ্ঠন করছে, ইজ্জত হানি করছে। এখন বলেন আপনার বউ আর আপনার মেয়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছে যাদের কারণে, তাদের প্রতি আপনার আদর হবে না রাগ হবে? ওই যে কোরআনে আয়াত আছে বাবার চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, বউর চাইতে, সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে তার চেয়েও বেশি ভালোবাসতে হবে। তাহলে বউর ব্যাপারে, আত্মীয়র ব্যাপারে, নিজের ব্যাপারে যদি আমার প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে, আর যেটা না হলে ঈমানই থাকে না, সেই আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি সোচ্চার ভূমিকায় যায় তাহলে আমাদেরকে আগুনের মতো জ্বলতে হবে। যারা রাজি আছেন দুহাত উঁচু করে স্লোগান দেন, দেন স্লোগান। হাত নামান, হাত নামান। আপনারা তো এতটুকু ক্লিয়ার হইলেন, এতটুকু ক্লিয়ার হইলেন না? আচ্ছা, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খুব খারাপ ভাষায় গালি দিল, ইহুদির নাম ধরে রাসূল বললেন, ওই লোকটাকে যে মাথা কেটে আমার কাছে আনতে পারবে, ওয়াদাম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, দুই আঙ্গুলে এক জায়গায় করে বললেন, সে এবং আমি নবী এত কাছে জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এক সাহাবী লাব্বাইক হুজুর আমি হাজির। আচ্ছা যাও। রাসূল এই ঘোষণা সর্বত্র ছড়িয়ে পড়ল, ইহুদির কান পর্যন্ত চলে গেল। তিনি চিন্তা করলেন মুহাম্মাদের ঘোষণা তার সাথীরা বাস্তবায়ন করবেই, তাই নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
সাহাবী তার মাথা কাটার জন্য যাচ্ছেন, রাস্তায় দেখলো ওই যে লোকটা যায়, লোকটা খুব দ্রুত বেগে যাচ্ছিল, সাহাবীও খুব দ্রুত বেগে যাচ্ছে। এমন সময় জোহরের নামাজের টাইম হয়ে গেছে। সাহাবী চিন্তা করলেন, এখন যদি নামাজে দাঁড়াই শত্রু তো আমার চোখের আড়ালে চলে যাবে, আবার নামাজ যদি না আদায় করি তাহলে আল্লাহর সাথে তো আমার নাফরমানি হবে, তাহলে কি কোনটা করি? ওই অবস্থায় তিনি নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার, রুকু দিয়ে আবার ফুসকি দেয় কোন দিকে যায়। সাহাবীর ব্যাপার কিন্তু এটা, সেজদা থেকে আবার মাথা তুলে দেখে কোন দিকে যায়। তখন ওই দুশ্মন মনে করছে যে নিশ্চয়ই এই লোক মনে আমার পিছনে আসে নাই, তখন আস্তে ধীরে যাচ্ছে। তখন এই সাহাবীও যাচ্ছেন। ইহুদি লোকটা কয়, ভাই তুমি কই যাইবা? কয় তুমি কই যাইবা? কয় কইও না, মুহাম্মাদের জ্বালায় গ্রাম ছেড়ে এই পর্যন্ত আসছি। আর সাহাবী বললেন, আমি ওই মুহাম্মাদের জ্বালায় গ্রাম থেকে এই পর্যন্ত আসছি। এখন দুইজনের জ্বালা কি একরকম? একজনের জ্বালা হলো নিজেকে সেভ করা, আর একজনের জ্বালা হলো তার মাথা কাইটে রসুলকে সামনে দিয়ে সন্তুষ্ট করা। দুই জ্বালা তো একরকম না। উনি তো মনে করছে তাহলে দুই জ্বালা আমাদের এক, তাহলে এই আমরা একসাথেই যাই, যেমনি কাছে কাছে দুই হাত সম্প্রসারণ করছে। সাহাবী তখন এইভাবে ধরে পিছন থেকে সেই ধারালো অস্ত্র এনে পেটের সাথে ঠেকা এত প্রচন্ড জোরে ঠাসি মারছে, এফোর ওপর হয়ে চিৎকার দিয়ে পড়ে গেছে। মাথার চুল ছিল, বড় স্টল ফিগারে মানুষ ছিল, চুল ধরে কেটে তারপরে আসরের নামাজের সময় আল্লাহর রসুলের পায়ের কাছে নিয়ে ফেলে দিলেন। তখন সাহাবীকে বললেন, তুমি নামাজ কিভাবে পড়ছে? কই হুজুর, আপনি এত দূর আপনার এই জায়গা থেকে আপনি কেমনে জানলেন? কয় তুমি নামাজও ছাড়ো না, আমি নবীর ভালোবাসাও ছাড়ো না, তোমার মনের এই ভিউ, তোমার এই মূল্যবান ভ্যালুয়েশনটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তুমি আসার আগেই সব তথ্য জানিয়ে দিয়েছেন। এটা ছিল ভালোবাসা। এখন হলো শেষ কথা, ছোট্ট একটা কথা, খালি বড়রাই ভালোবাসেন এই রসুলকে, ছোট বাচ্চারাও ভালোবাসছেন। তিনি বাচ্চাদের আদর্শ, কৈশোরদের আদর্শ, যুবকদের আদর্শ, তিনি মুরব্বী হিসেবে আদর্শ, নানা হিসেবে আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। একটা বাচ্চা ছেলে বরা বিন তালহা, আপনার সাহাবীদের জীবনী পাইবেন, বরা বিন তালহা, বাচ্চা ছেলে, এখনই কালেকশন দেবো, কিন্তু জরা ধরে রসুলকে, দাড়ি টান দে, দাড়ি, রসুলের চুলটা পিছনে একটু প্রলম্বিত ছিল, হালকা কোকড়ানো চুল ছিল। সামাইলে তিরমিজিটা দেখেছি আমি পড়ে, আমার ভাইরা। তো রসুল তখন বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তুমি আমাকে খুব ভালোবাসো? কয় খালি আমি ভালোবাসি না, আমার আব্বা আমার আম্মা সবাই ভালোবাসে। আমাদের বাড়িতে 2-3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কিছু খাবার দাবার নাই। ও নবী, আপনার দরবারে যখন আসি আল্লাহর কসম আমাদের আর ক্ষুধাই থাকে না। সুবহানাল্লাহ। নবীজি কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি ভিজে গেল। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ছেলেটার কপালে চুমো দিলেন। আমার মা বোনেরা, মোনাজাতের আগে আপনারা কেউ যাবেন না, মোনাজাতের আগে আপনাদের একটা কথা আছে, আপনাদের যেই কাজ করলে বেহেশত যাবেন 2 মিনিটে হলেও বলে দিব। যেহেতু এখন কালেকশনে আমি আগাচ্ছি, মুসলমান ভাইরা আমার বাবাজিরা খুব খেয়াল করেন। এই বাচ্চাটা যখন চলে গেল, তুমি বারবার আসবা। একটা সপ্তাহ ধরে নবীজির ব্যস্ততার কারণে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, দেখাও হয় নাই। ডাকতে বললেন, বরা বিন তালহা, ও বরা, তোমার সেই সুন্দর তালহা, তোমার সেই সন্তান বরা আর তো দেখি না। তখন তিনি বললেন, আমার সন্তানটা চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, কখনো হুশ আর কখনো বেহুশ হয়ে গেছে, সুতরাং চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আমাকে বলো নাই কেন? ডাকতে বললেন, আপনি আমার সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, আপনাকে বললে পরে আপনার মনের ভিতরে একটু কষ্ট পাবেন, এইটুকু কষ্ট পান আমি তাও চাই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, আমি আসতেছি আগামীকাল তোমার বাড়িতে। বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে রসুল কিছু হাদিয়া নিয়ে গেলেন। বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বললেন, অনুমতি প্রার্থনা করছি। অনুমতি পাওয়া গেল। ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন সাদা একটা রুমাল দিয়ে ঢাকা আছে সেই সন্তানটা।
নবীজি হাত দিয়ে সেই রুমালটা সরাইয়া দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভালো করে স্পর্শ করলেন। এরপরে বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় আমার সালাম দিও, আর এই যে হাদিয়াটা তার হাতে দিও। আর যদি মারা যায় আমি নবীজিকে সংবাদ দিও, আমি নিজে গোসল দেবো, নিজে জানাজার ইমামতি করব, নিজে কোরআনের এই বাত পাখিটাকে আমি নিজে কবরে নিজ হাতে নামায়া দিব। কয় ঠিক আছে। টানা একটা সপ্তাহ ধরে আমার ভাইরা বেশ কয়েকটা দিন ধরে নবীজির এত ব্যস্ততা বেড়ে গেছে। এদিকে দুদিন পরে এই সন্তান যখন একটু সুস্থ হলো, ঘরের মধ্যে কেউ ছিল না। ইত্তবার সরে একটু সুস্থ হওয়ার পর বললেন, ও মা, বাবা। যখন আওয়াজ দিল বাইরে থেকে, মা বাড়ির মধ্যে লোকজন ভিতরে প্রবেশ করলো, আমাদের সন্তান সুস্থ হয়ে গেছে। বাবা তুমি সুস্থ হয়েছো? কয় আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল, আগে এই কথাটা বলো। কয় কেন? করে এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, এই সুঘ্রাণটা আমি পাই বিশ্ব নবীর নবুয়তের দরবারে গেলে। সেই বাবা ডাক কয়, তোমার নবী তোমারে দেখতে এসেছিলেন। বললেন কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? নবীজি বলে গেছে তোমার জন্য কিছু খাবার হাদিয়া নিয়ে আসছে, এই যে নাও। হাদিয়াটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন, আরে আমার নবী এত ভালোবাসে আমারে। এভাবে কাঁদতেছিলেন। কয় আরো কিছু বলেছে নাকি? কয় আরো বলেছে। কয় কি বলেছে? কয় আরো বলে গেছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, আর ওই নবী তোমার জানাজা পড়াবেন, কবরে নামাবেন। ছেলেটা ডাক দেখায়, নবী যদি এই কথা বলে গিয়ে থাকেন তাহলে আমার ধারণা বেশি দিন আমি বাঁচবই না। তবে শোনো, দিনে যদি মারা যায় নবীরে সংবাদ দিও, রাত্রে মারা গেলে সংবাদ দিও না। এই কথা বলার পরে সত্যি দু একদিনের মধ্যেই শারীরিক অবনতি হয়ে তিনি দুনিয়া থেকে রাত্রিবেলায় মারা গেল। এরপরে মারা যাওয়ার পরে নিজেরাই দাফন কাফন করলো, নবীরে আর বললো না। এরপরে টানা আরো কয়েকদিন যাওয়ার পরে নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে বসেছেন, মুহূর্তে বললেন তোমার সেই সন্তানটার খবরটা কি? এখন তো দেখি না। কিন্তু কিছু বলে না, শুধু কান্দে। পাশের একজন দাঁড়ায় বলতে, হুজুর ওনার সন্তান মারা গেছে, আমরা জানাজায় শরীক ছিলাম। নবীজি ছোট বাচ্চার মতো, শিশুর মতো ধুপড়ে কেঁদে উঠলেন আর বললেন, আমি না বলেছিলাম আমার এ সংবাদ দেওয়ার জন্য, কেন সংবাদ দেও নাই? ওই মুহূর্তে বাবা ডাক দেওয়ার সংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান ওসিয়ত করেছিল রাতে মৃত্যু হলে পরে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন দিব না, আমার সন্তান ডাক দেয়া বলেছিল বর্তমান অবস্থাটা ভালো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই সমস্ত লোকেরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। সুতরাং রাতের অন্ধকারে এই পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা যদি অতিক্রম করে যদি আমার জানাজায় আসতে থাকে, আর কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জার কারণ থাকবে না। ছোট্ট বাচ্চার মধ্যে রাসূলের কি ভালোবাসা, কি মহব্বত! এ ভাই, এই যে ভারতের সুলতান মাহমুদ সবুকতাগিন, যারা ইতিহাস পড়ছেন, আমি তো ইতিহাসও পড়েছি, সবুকতাগিন ওনার জীবনে দেখছি আল্লাহ মানুষ শহর সাজাইছে, দিনে যাবে পারে না ভিড়ের কারণে, রাতে এক বন্ধুকে সাথে করে নিয়ে যায়, দেখে একটা পোলের সাথে হেলান দিয়ে একটা গরিব ছাত্র পড়তেছে, কাছে দিয়ে গেল, দেখলো যে কোরআন শরীফ হাদিস তার পাশে পাশে আছে, পড়তেছে। তো বাবা তুমি এখানে, তোমার বাড়ি কোথায়? এখানে তো 2-2.5 কিলোমিটার দূরে আমার বাড়ি। ও বাবা তুমি এখানে আসো কেন? আমার আব্বার বড় ইচ্ছা আমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু আমার বাড়িতে রাত জেগে লেখাপড়া করব এই জ্বালানি খরচ দেওয়ার মতো যোগ্যতা, টাকা আর সামর্থ্য আমাদের নাই। আব্বা বলেছেন শহরে মাংনা আলো আছে, পড়ে আসো। তোমার আব্বার নাম কি? অমুক। তোমাদের কয়জন ফ্যামিলিতে মেম্বার আছে? মেম্বার মানে গোমশ্রী করে মেম্বার না, কিন্তু মেম্বার মানে সদস্য। কয়জন সদস্য আছে? কয় যে আমি আর আমার বাবা মা, এই 3 জনই। কয় তোমার লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার বাপ মার বরণ পোষণের দায়িত্ব আমার সালাম দিও। এটা বলে বাড়িতে গেছে, রাত্রে নামাজ পড়ে শুইছে। শোয়ার পরে স্বপ্ন দেখে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, আলোয় আলোকিত। ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, সামনে নাই, পিছনে তাকায় দেখে জানালার ফাঁকা জায়গা দিয়ে এত আকর্ষণীয়
চেহারাওয়ালা মানুষ আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিচ্ছেন, মনে হয় পূর্ণিমার চাঁদ হার মেনে যাচ্ছে। ওই মুহূর্তে বললাম, কে আপনি, পরিচয় দেন। দরজা খোলো, তোমার সাথে একটু কোলাকুলি করি। দরজা খুলে দিলাম। উনি যখন আমার ঘরের মধ্যে আসলেন, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমাকে বুকের মধ্যে নিলেন, আমার গোটা দেহ তার শীতলতায় পরিণত হয়ে গেল। আর বললাম, আপনি কে, পরিচয় দেন। ভাই শোনো, তুমি একটা মাদ্রাসার ছাত্রকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছো, এই জন্য আমি মদিনার রসুল তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই মাদ্রাসায় সেই কোরআন পড়া হয়, এই মাদ্রাসায় ইয়াতিমখানা আছে, এখানে সাহায্য করবেন, চাউল দিবেন, ডাউল দিবেন, তরু তরকারি দিবেন, পারলে খাসি কিনা দিবেন, খাবে এরা, দোয়া করবে আপনাদের জন্য। আসাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাইদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত যারা করে বালা মুসিবত তাদের দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? এদের কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10,000, যে যা পারেন। আমি মেয়েদের একটা কথা আমি বলবো লাস্টে মোনাজাতের আগে। একজন টাকা দিচ্ছে, 1000